وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. عن عائشة رضي الله عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من عشر الأواخر من رمضان. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় বিশেষ মেহেরবানিতে আমরা রমাদান মাসে সর্বোৎকৃষ্ট জায়গায় সর্বোত্তম দিনে উপস্থিত হতে পেরেছি, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি দেখিয়ে গিয়েছিলেন পথ হারা মানুষকে পথ, যিনি পথভ্রষ্ট মানুষদেরকে সুপথ প্রদর্শন করেছিলেন, সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে বিষয়ের প্রতি আলোকপাত করব তা হচ্ছে লাইলাতুল কদর, তার ফজিলত এবং তাকে অনুসন্ধানের জন্য প্রচেষ্টা। তারপরে সংক্ষিপ্ত যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হবে যাকাতুল ফিতর। দেখুন, লাইলাতুল কদর হচ্ছে একটি মহিমান্বিত রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআন মাজিদকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কুরআন মাজিদকে নাজিল করেছি, নিশ্চয় আমি কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি একটা বরকতপূর্ণ রাত্রিতে। সম্মানিত উপস্থিতি, কুরআন এমন একটি গ্রন্থ, কুরআন এমন একটি কিতাব, যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি হচ্ছে হাজার রাত্রির চেয়ে উত্তম। যেই রাসূলের ওপর এই কিতাব নাজিল হয়েছে সেই রাসূল হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল। এই কুরআন যে ব্যক্তি পাঠ করবে সে হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট ব্যক্তি, যে ব্যক্তি অন্যকে শিখাবে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে কিতাব আপনার আমার কিয়ামতের দিন বিন্দু মাত্র উপকার করতে পারে। পৃথিবীতে এমন কোনো বই নেই যেই বই আমার আপনার কিয়ামতের দিন বিন্দু মাত্র উপকার করতে পারে, তবে কুরআন ব্যতীত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কুরআন পাঠ করো, তোমরা কুরআনকে বেশি বেশি তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কেননা এই কুরআন কিয়ামতের দিন আসবে। শাফিআন লি আসহাবিহি,
তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে। সম্মানিত উপস্থিতি, এই মহিমান্বিত গ্রন্থটাকে, এই মহান গ্রন্থটাকে এই রাত্রিতে নাজিল করা হয়েছে, যার নাম হচ্ছে কদরের রাত্রি। সম্মানিত উপস্থিতি, দেখুন কদরের রাত্রির মর্যাদা কত। কদরের রাত্রির মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি, কোন ব্যক্তি যদি কদরের রাত্রি জাগরণ করে, কোন ব্যক্তি যদি কদরের রাত্রিতে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে, সওয়াবের আশায়, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কদরের রাত্রি, যেটা আমাদের সামনে আসছে, হয়তোবা আজকে থেকেই শুরু হবে। দেখুন কদরের রাত্রি, কদরের রাত্রিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন, তিনি এই রাত্রি সম্পর্কে কতটা সজাগ থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইযা দাখালাল আশরুল আওয়াখিরি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে প্রবেশ করতেন, রমাদান মাসের শেষ দশকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, শাদ্দামি ইজারাহু, তিনি তার কোমরকে বেঁধে নিতেন, ওয়া আহইয়া লাইলাহু, রাত্রিগুলোকে জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, তার স্ত্রীদেরকেও জাগাতেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রির ব্যাপারে কতটা সজাগ। দেখুন যে ব্যক্তি কদরের রাত্রিকে ছেড়ে দিল, যেই ব্যক্তি কদরের রাত্রিকে পেল না, যেই ব্যক্তি কদরের রাত্রি যেই ব্যক্তির থেকে ছুটে গেল, এমন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা শাহরা, সাহাবীগণ শুনো, নিশ্চয় তোমাদের মাঝে একটা মাস উপস্থিত হয়েছে। ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, নিশ্চয় তোমাদের কাছে একটা মাস উপস্থিত হয়েছে। ফিহি লাইলাতুন, যেই মাসে একটা রাত্রি রয়েছে, যেই মাসে একটা রাত্রি রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। মান হারুমা মান হুরিমাহা, যাকে এই রাত্রি থেকে বঞ্চিত করা হলো, যে এই রাত্রিটা পেল না, যে এই রাত্রি থেকে বঞ্চিত হলো, হারুমাল খায়রা কুল্লাহু, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই রাত্রিতে আল্লাহ তাআলার বরকত রহমত নাজিল হতেই থাকে। এই রাত্রিতে ফজর হওয়া পর্যন্ত ফেরেশতারা আগমন করতে থাকেন বিভিন্ন রহমত বরকত নিয়ে। সম্মানিত উপস্থিতি, এই রাত্রিটাকে প্রত্যেক মুসলিমের ওপর ওয়াজিব হবে, প্রত্যেক মুসলিমের ওপর আবশ্যক হবে এই রাত্রিটাকে বেশি বেশি খোঁজা, এই রাত্রিটার সন্ধানে রাত্রিকে জাগরণ করা, আরামের ঘুমকে হারাম করা একজন মুসলিমের কর্তব্য হবে। কেন? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিকে খুঁজতেন কোন কোন রাত্রে, এবং তিনি কোন কোন রাত্রে এই রাত্রিটিকে খুঁজতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদরি, ও আমার উম্মতেরা শুনো, তোমরা কদরের রাত্রিকে খুঁজো, তোমরা কদরের রাত্রিকে অনুসন্ধান করো, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, তালাশ করো, খুঁজো। ফিল ভিত্রি, বিজোড়া রাত্রিতে, মিন আশরিল আওয়াখিরি, শেষ দশকে, মিন রমাদান, রমাদান মাসের, রমাদান মাসের শেষ দশকের বিজোড়া রাত্রিতেই এই কদরের রাত্রি নির্ধারিত। অতএব রমাদান মাসের শেষ দশকেই এই রাত্রিটি আমাদের খুঁজতে হবে। কখন খুঁজতে হবে? বিজোড়া রাত্রিতে, অর্থাৎ
আজকে দিবাগত রাত্রি থেকেই আজকে দিন যে রাত্রি আসবে সেই রাত্রি থেকে আমাদের লাইলাতুল কদরকে অনুসন্ধান অভিযানকে পরিচালনা করতে হবে। কখন থেকে? আজকে থেকে। যাদের মনে এই ধারণা আছে যে 27 রমাদান লাইলাতুল কদর, সেই ধারণা আপনাকে অপসারণ করতে হবে, সেই মতবাদ আপনাকে ঝেড়ে ফেলতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ দশকের বিজোড়া রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে, 27 রমাদান নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে থেকে আমাদের সেই অভিযান পরিচালনা করতে হবে লাইলাতুল কদরকে খোঁজার। ইনশাআল্লাহ যদি আমরা আজ থেকে 5টি রাত্রি, আজকে সহ আজ দিবাগত রাত্রি জাগরণ করে তারপরে যে আরো 4টি রাত্রি রয়েছে, এই রাত্রিগুলো জাগরণ করলে আমরা কদরের রাত্রি পাবো ইনশাআল্লাহ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি না পাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই কি হয়ে যাবে? পাল্টে যাবে, ভিত্তিহীন হয়ে যাবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শেষ দশকের বিজোড়া রাত্রিতে লাইলাতুল কদরকে খুঁজো, অবশ্যই আমরা বিজোড়া রাত্রিতেই পাবো ইনশাআল্লাহ। অতএব আজকে থেকে আমাদের কাজ শুরু করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ তাআলা বড় বড় বিষয় ফয়সালা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আসুন, আমাদের সামনে আসছে ইতিকাফ। আজকে দিবাগত রাত্রি, অর্থাৎ আজকে দিন যে রাত্রি শুরু হওয়ার সাথে সাথে আমাদের ইতিকাফে বসতে হবে যারা সক্ষম তাদের। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন আশরাল আওয়াখিরি, শেষ দশকে, হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল, ততদিন পর্যন্ত তিনি ইতিকাফ করতেন যতদিন তিনি মারা যাননি। তিনি যখন মারা গেলেন তখন তার মারা যাওয়ার পরে তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ রমাদান মাসে সওয়াব লুটে নেওয়ার জন্য, রমাদান মাসে নিজের পাপকে ক্ষমা করার একটা মোক্ষম সুযোগ। এই সুযোগ হয়তো আপনার আমার জীবনে আর নাও আসতে পারে। এ কারণে পারতিপক্ষে যে সকল ভাই ও বোন এই ইতিকাফ করতে সক্ষম, অবশ্যই তারা ইতিকাফ করবেন। কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। ইতিকাফে কখন প্রবেশ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শেষ দশকে, তিনি শেষ দশকে ইতিকাফ করতেন। তার মানে হচ্ছে শেষ দশক কখন থেকে শুরু হবে? আজকে, অর্থাৎ আজকে শুক্রবারের দিন, যখন সূর্য স্তমিত হবে, যখন সূর্য ডুবে যাবে, তখন থেকেই শেষ দশক শুরু হবে। তো আজকে মাগরিবের পরে বা মাগরিবের সালাত আদায় করেই ইতিকাফে প্রবেশ করতে হবে। ইতিকাফের জন্য শর্ত হলো জুমার মসজিদ হতে হবে, জুমার মসজিদে ইতিকাফ করতে হবে। জুমার মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ করা যাবে না। যদি মহিলারা ইতিকাফ করতে চায় তাহলে তাদেরকে পর্দা সহ এবং যেখানে সেফটির ব্যবস্থা আছে, বিশ্বস্ততা আছে, সেখানে জুমার মসজিদে তারা ইতিকাফ করতে পারে। ইতিকাফ চলাকালীন জানাজায় উপস্থিত হওয়া যাবে না। ইতিকাফ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ ত্যাগ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো লক্ষ্য করে আমরা ইতিকাফ আদায় করি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তারপরে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইতিকাফকারী ব্যক্তিকে আরেক দল মুসাল্লি অভিবাদন জানাতে তাকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে, এ কথা ভুল, এটা বিদআত। বরং শাওয়াল মাসের চাঁদ উঠার সাথে সাথে মুতাকিফ, যে ব্যক্তি ইতিকাফ করবে, সে ইতিকাফ থেকে বের হয়ে যাবে। শাওয়াল মাসের চাঁদ উঠার সাথে সাথে ইতিকাফকারী ইতিকাফ থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। তো আসুন
আমরা ইতিকাফকে গুরুত্ব দেই এবং যথাসাধ্য যারা সক্ষম অবশ্যই ইতিকাফ করি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তারপরে যে বিষয়টি আমি স্পষ্ট করার চেষ্টা করব তা হচ্ছে সাদাকাতুল ফিতর। দেখুন, সাদাকাতুল ফিতর আসলে কি? সাদাকাতুল ফিতর একটা ইবাদত, যেই ইবাদতটা সম্পূর্ণ রমাদান মাসের সাথে সম্পর্কিত। রমাদান মাস ছাড়া সাদাকাতুল ফিতর কি নেই। তো সাদাকাতুল ফিতর এর হুকুম কি? সাদাকাতুল ফিতরের হুকুম কি? ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাদাকাতুল ফিতর না দেয় তাহলে সে পাপিষ্ঠ হবে এবং এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে, যার নাম হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, এখন আসুন একটা বিতর্কিত মাসালা, যে সাদাকাতুল ফিতর আমরা কি দিয়ে দিব। বিতর্কিত যদিও, তবুও আমি আপনাদের সামনে বিতর্ক করতে আসিনি। যদিও মাসালাটা কি বিতর্কিত, তবুও আপনাদের সামনে আমি বিতর্ক করতে আসিনি, বরং আমি স্পষ্ট করে দিতে এসেছি যে আসলে সঠিক কোনটা। সহিহ হাদিস দ্বারা আমি স্পষ্ট করে যাব যে আসলে সাদাকাতুল ফিতরটা কি দিয়ে হয়ে থাকে এবং সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাদাকাতুল ফিতর কি দিয়ে দিয়েছেন। দেখুন, عن ابن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤد قبل خروج الناس إلى الصلاة। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তা হচ্ছে একসা খেজুর অথবা একসা জব, এবং তিনি এটাকে ফরজ করেছেন আলাল আবদি ওয়াল হুররি, যারা স্বাধীন, যারা দাস, ওয়াল যাকারি ওয়াল উনসা, যারা মহিলা, যারা পুরুষ, ওয়াস-সগীরি ওয়াল কাবীরি, যারা ছোট, যারা বড়, মিনাল মুসলিমিন, মুসলিমদের থেকে। অর্থাৎ মুসলিম নারী, পুরুষ, ছোট বড়, দাস, স্বাধীন সকলের ওপর এই যাকাতুল ফিতর কি ফরজ। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস, এবং তিনি এই যাকাতুল ফিতরকে আদায় করার আদেশ দিয়েছেন মানুষ সালাতে যাওয়ার পূর্বেই, ঈদের সালাতে যাওয়ার পূর্বেই এই যাকাতুল ফিতর আদায় করার আদেশ দিয়েছেন। শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিতাম যাকাতুল ফিতরি, ফিতরের যাকাতকে দিতাম আমরা সাআন মিন তাআমিন, একসা খাদ্য, সাআন মিন তামারিন, একসা খেজুর, সাআন মিন শাইরিন, একসা জব, সাআন মিন তামারিন, সাআন মিন জাবিবিন, একসা কিসমিস। এভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা যাকাতুল ফিতর আদায় করতাম। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে 9টি হাদিস বর্ণনা করেছেন যাকাতুল ফিতর সম্পর্কে, যার প্রত্যেকটা হাদিস প্রমাণ বহন করে যাকাতুল ফিতর হবে কি খাদ্য। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম গ্রন্থে 2টি হাদিস বর্ণনা করে, যার 2টি হাদিসই প্রমাণ করে যাকাতুল ফিতর হবে খাদ্য। অপরপক্ষে কুতুবে সিত্তা, যে 6টি গ্রন্থ রয়েছে, যেই 6টি গ্রন্থের ওপর ভিত্তি করে আমাদের ইসলাম চলে, আমাদের ইসলাম যে 6টি গ্রন্থের ওপর নির্ভরশীল, এমন 6টি গ্রন্থে প্রায় 41টি হাদিস বর্ণিত রয়েছে সহিহ হাদিস, যার প্রত্যেকটা প্রমাণ বহন করে যাকাতুল ফিতর হবে কি খাদ্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই যদি যাকাতুল ফিতর আদায় করতে হয় তাহলে তা হবে খাদ্য দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে নয়। জেনে রাখুন, আমি আপনাকে বিভ্রান্ত করতে আসিনি, আমি আপনাকে কোনোভাবেই বিভ্রান্ত করতে আসিনি। তবে আমি বলে দিতে চাই যে যাকাতুল ফিতর নিশ্চয় একটা ইবাদত। ইবাদত নয়? ইবাদত নয় কি? যাকাতুল ফিতর কি কারণে আদায় করা হয়? তুহরাতান লিসায়েম, রোজাদারকে পবিত্র করার জন্য। কিভাবে? একজন রোজাদার ব্যক্তি সিয়ামরত অবস্থায় বিভিন্ন অপকর্ম করে ফেলে, বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হতে পারে, বিভিন্ন ভুল করতে পারে। এটা আদমের সন্তান, অন্য কেউ নয়। নাস, মানুষ মানে কি? নাস অর্থই ভুল। তো একজন মানুষ সিয়ামরত অবস্থায়ও ভুল করতে পারে। তার সিয়ামকে যাবতীয় ভুল ভ্রান্তি থেকে, তার সিয়ামকে যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করার জন্য এই যাকাতুল ফিতরকে আদায় করা হয়। সম্মানিত উপস্থিতি, যদি আপনারা মেনে থাকেন যাকাতুল ফিতর একটা ইবাদত, তবে এ কথা জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত গ্রহণযোগ্য হবে। এমনকি আপনি যখন সালাত আদায় করেন, আপনি জোহরের সালাত 4 রাকাত আদায় করেন কার নিয়ম মেনে? বলুন, কার নিয়ম মেনে? আপনার নিজের মন গড়া নিয়ম মেনে? আল্লাহর নিয়ম মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেনে? এর বিপরীতে আপনার কথা বলার সুযোগ নেই। কেননা আমরা কিভাবে ইবাদত পেলাম? আমরা কি কোনো ইবাদত, এমন ইবাদত করতে পারি যে ইবাদতটা জোর করে আল্লাহ তাআলা কবুল করাতে পারবো? আমরা এমন কোনো ইবাদত করি বা করার সক্ষমতা রাখি যে ইবাদত করে আমরা আল্লাহ তাআলাকে জোর করে মানাবো? কখনো নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করেই আমাদের ইবাদত কবুল হতে হবে। এবং আমরা শতভাগ বিশ্বাস করি, যদি আমাদের ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হয় তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে, নচেত হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি ইসলামে এমন কোনো কিছু সৃষ্টি করে যা ইসলামে নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝায়, দেখুন, আপনি যাকাতুল ফিতরের টাকা দিয়ে দিলেন, তার গ্রহণযোগ্যতার প্রমাণ কি? প্রমাণ আছে? আপনি ইবাদতের আশায় আপনার সিয়ামকে পবিত্র করার জন্য যাকাতুল ফিতর দিলেন, তার ইবাদতের প্রমাণ কি? তার গ্রহণযোগ্যতার কোনো দলিল আছে? কিন্তু আমি আপনাকে শতভাগ বিশ্বস্ততা দিতে পারি, শতভাগ গ্যারান্টি দিতে পারি, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করেন 100% সেটা গ্রহণযোগ্য হবে। কেন? যদি গ্রহণযোগ্য না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা। বুঝা গেছে? যদি আপনি যদি খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর দেন আর যদি সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি? মিথ্যা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41টি হাদিস, সহিহ হাদিসে বলেছেন সাদাকাতুল ফিতর কি দিয়ে দিতে হবে? খাদ্য দিয়ে। কিন্তু যারা টাকা দিয়ে দেয় তাদের প্রমাণ কি? কিভাবে গ্রহণযোগ্য হবে? এটার কোনো প্রমাণ আছে? এটা নিছক একটা মত, যেটাতে বলা হয়েছে হতেও পারে নাও পারে। যেটাতে বলা হয়েছে কি, তো যেখানে 100% হবে আর যেখানে 50%ও হবে না, এইরকম একটা দোদুল্যমান মতকে আপনি মানবেন, নাকি 100% যেটা হবে সেটা মানবেন? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়,
যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে চান তাহলে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের উপর সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের উপর কঠোরতা করতে চান না। আল্লাহ তাআলা আমাদের উপর কি করতে চান? সহজ করতে চান। তিনি আমাদের উপর কঠোর করতে চান না, কঠোরতা করতে চান না। তো আপনি যাকাতুল ফিতর নির্ধারণ করবেন কি দিয়ে? দেখুন, একটা সমাজে সকল স্তরের মানুষ বসবাস করে, কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা বৃত্তবান, কেউ বা ধনবান, সবাই এক সমান নয়, সবার খাদ্য এক সমান নয়। কেউ খায় 30 টাকা কেজির চাউলের ভাত, কেউ খায় 60 টাকা কেজি চাউলের ভাত। আপনি যদি দুয়ের মধ্যস্থতা করে সাদাকাতুল ফিতরের টাকা নির্ধারণ করেন, আপনি বড় জালেম। কেননা যেই দরিদ্র ব্যক্তি 30 টাকা কেজি চাউলের ভাত খেত, তার কয় টাকা জুলুম হলো? 15 টাকা। তার কয় টাকা জুলুম হলো? 30 টাকা। যদি আপনি ধনী ব্যক্তিকে দেখে সাদাকাতুল ফিতর নির্ধারণ করেন, তাহলে আপনি জালেম, কেননা সেখানে দরিদ্র ব্যক্তি নির্যাতিত হলো। আর যদি আপনি দরিদ্র ব্যক্তিকে দেখে যাকাতুল ফিতর নির্ধারণ করেন, তাহলে আপনি জালেম, কেননা ধনী ব্যক্তিকে লাভবান করা হলো। জুলুমের অর্থ হচ্ছে কোনো জিনিসকে তার স্থানে না রেখে অন্য কোনো স্থানে রাখা, এর নাম হচ্ছে জুলুম। বুঝতে পেরেছেন কি জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে একটা জিনিসকে তার নির্দিষ্ট স্থানে রাখা উচিত ছিল, স্থানে, যেখানকার সে যোগ্য। আমি যদি ইমামের যোগ্য হই, আমাকে যদি ইমামের জায়গায় না রাখা হয়, যে রাখবে না সে জালেম। আমি যদি মার খাওয়ার যোগ্য না হই, কেউ যদি আমাকে মারে, তাহলে সে হবে জালেম। বুঝতে পেরেছেন জুলুমের অর্থ? তো কোনো ব্যক্তি যদি দরিদ্র ব্যক্তিকে দেখে সাদাকাতুল ফিতর নির্ধারণ করে, তাহলে সে হবে জালেম। কেননা ধনী ব্যক্তিকে নির্ধারণ করা ছিল কত টাকা? 60 টাকা। সে 30 টাকা দেখে যাকাতুল ফিতর নির্ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের সমাজে দেখুন, যদি আপনি টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আপনার কাছে সেই টাকা চাইতে আসবে। সে হকদার হোক আর না হোক, সে যাকাতুল ফিতর পাওয়ার হকদার হোক আর না হোক, সে আপনার কাছে চাইতে আসবে। কেননা এটা তো গোপনের জিনিস, গোপনীয় বিষয়। একজন মানুষ যদি আপনার কাছে এসে টাকা নিয়ে চলে যায়, কেউ কি জানতে পারবে? সে মানুষের চক্ষু থেকে আড়াল হয়ে যাবে, মানুষে জানতে পারবে না যে আসলে একজন ধনী ব্যক্তিও যাকাতুল ফিতর নিয়ে চলে গেল। তো মানুষ দেখলো, মানুষ তো আর দেখতে পাচ্ছে না। তো মানুষ যদি দেখতো, তাহলে বলতো যে ধনী ব্যক্তি তাও যাকাতুল ফিতর নিচে, ছোট লোক। কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছে না। হাজারো ক্ষতিকর দিক নেমে আসবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী কোনো কাজ করা না হয়। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করতে হবে। সেটা আপনি মানেন আর না মানেন, সেটা আপনার বিষয়। এই বিষয়ে 41টি সহিহ হাদিস বর্ণিত রয়েছে। এখন আপনি নিছক একটা মতের অনুসরণ করবেন না হাদিসের অনুসরণ করবেন, সেটা আপনার বিষয়। আমি আপনাকে বলছি না, আমি আপনাকে বাধ্য করছি না যে যাকাতুল ফিতর খাদ্য দিয়ে দিতে হবে, না হলে আপনাকে আমি 10 বেতাঘাত করব। এটা আমি বলছি না। তবে আমি বলছি যে যাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করতে হবে, তার প্রমাণ আছে 41টি। আর টাকা দিয়ে যাকাত আদায় করতে হবে, এর প্রমাণ একটা মত, মানুষের মত। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর কাকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তু'মাতান লিল মাসাকিন, এ হচ্ছে মিসকিনদের খাদ্য। জেনে রাখা ভালো হবে যে মিসকিন ব্যতীত, দরিদ্র ব্যতীত, ফকির ব্যতীত কোনো ব্যক্তি যদি এই যাকাতুল ফিতর খায়, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাআলান নাসা তাকাসসুরা আমওয়ালান, কোন ব্যক্তি যদি মানুষের কাছে সম্পদ চায়, কোন ব্যক্তি যদি মানুষের সম্পদ চায়, তার সম্পদকে বৃদ্ধি করার জন্য
তার সম্পদকে বেশি করার জন্য। আপনার একতলা বাড়ি রয়েছে, আপনি মানুষের কাছে সম্পদ চাইতে গেছেন 2 তলা বাড়ি করার জন্য। কেউ যদি মানুষের সম্পদ চায় তার সম্পদকে বৃদ্ধি করার জন্য, তাহলে সে সম্পদ চাই না, বরং আলু জামরাতান, সে জাহান্নামের ওয়াঙ্গার চাই। সেটা কম হোক আর বেশি হোক, সেটা যদি 1 টাকা হয়। আপনি যদি জাকাতুল ফিতরের হকদার না হন, সেই জাকাতুল ফিতর যদি আপনি চাইতে যান, তাহলে আপনি কি চাইছেন? জাহান্নামের ওয়াঙ্গার, আগুন। সাবধান, যারা হকদার তাদেরকে জাকাতুল ফিতর নিতে দিবেন, তাদেরকে জাকাতুল ফিতর দিবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর আমরা কখন আদায় করব? তার সঠিক সময় কোনটা? দেখুন, 3টা সময় হাদিসে বর্ণিত রয়েছে। তার একটা হচ্ছে সর্বোৎকৃষ্ট, তার একটা হচ্ছে জায়েজ, আর একটা হচ্ছে নিষিদ্ধ। সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে যেই দিন সিয়াম শেষ হবে, যেই দিন সিয়াম শেষ হবে সেই দিন সূর্যাস্তের পর থেকে সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি সালাতের পূর্বে আদায় করবে, ফাহিয়া যাকাতুন মাকবুলা, সেটা হচ্ছে গ্রহণযোগ্য যাকাত। মান আদাহা বাদা সালাহ, যে ব্যক্তি সালাতের পরে যাকাত আদায় করবে, তার যাকাত হবে ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, একটা সাধারণ দান। আর জায়েজ সময় হচ্ছে যে একদিন, ঈদের একদিন অথবা 2 দিন আগে, যেটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। সম্মানিত উপস্থিতি, কেউ যদি 1 দিন অথবা 2 দিন পূর্বে যাকাত দিয়ে দেয়, যাকাত বন্টন করে দেয়, তাহলে কোনো সমস্যা নেই। তবে 1 দিন অথবা 2 দিন পূর্বে যদি কেউ যাকাতুল ফিতর আদায় করে, তাহলে তার যাকাতুল ফিতর গ্রহণযোগ্য হবে না। আবার কেউ যদি সালাতের পরে আদায় করে, তাহলে সেটা যাকাতুল ফিতর হবে না, বরং একটা সাধারণ দান হবে। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো আমরা বিবেচনা করি এবং সঠিকটা যাচাই করে মানি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত রাত্রি। যেই রাত্রিটা আজকে দিবাগত রাত্রি থেকেই শুরু হবে অনুসন্ধান অভিযান। আমরা চেষ্টা করব যে 5টি বিজোড়া রাত্রি রয়েছে, প্রত্যেক রাত্রিকে আরামের ঘুম হারাম করে আমরা এই লাইলাতুল কদরকে খুঁজব এবং আমাদের স্ত্রীদেরকেও এই লাইলাতুল কদর খোঁজার জন্য উৎসাহিত করব, তাদেরকেও জাগাবো। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তারপরে সাধ্যমতো চেষ্টা করব আমরা ইতিকাফ করার। যারা সক্ষম অবশ্যই ইতিকাফ করবেন। ইতিকাফ একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তুমি আমাদের ইতিকাফ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অতঃপর যাকাতুল ফিতর আমরা জেনে বুঝে, কারণ আমরা তো ইবাদত করছি, আমাদের ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের টাকা দিয়ে কি লাভ আর খাদ্য দিয়ে কি লাভ? যদি আমরা আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের কি লাভ ইবাদত করে? তো আসুন, আর গ্রহণযোগ্যতা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। তো আসুন আমরা বিবেচনা করে, নিজে গবেষণা করে, আমি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করেছি, তাও আপনারা নিজে বিবেচনা করবেন অবশ্যই এবং সে অনুযায়ী আমল করবেন। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককেই সকল পাপগুলো থেকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের সকলের পাপগুলোকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককেই সঠিকটা বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের সিয়ামগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, তুমি তাদের সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদের ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের বাপ দাদা ছেলে সন্তান যারা কবরস্থ হয়ে গেছে, তুমি তাদের কবরের আযাবগুলোকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা এখানে যেই সকল ভাই একত্রিত রয়েছি, আমরা এখানে যেভাবে একত্রিত রয়েছি,
আমরা যেন জান্নাতেই এইভাবে সাক্ষাৎ করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা যেন তোমার রাসূলের দেখানো পথ ও পদ্ধতি অনুসরণ করে যাবতীয় ইবাদত করতে পারি, তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা যাতে মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।